পূর্বার জীবন দুই রকমের আবার কিভাবে প্রবাসী থাকে তো প্রবাসী থাকে, এটা দুই রকমের কিভাবে হয়? হ্যাঁ, দুই রকমের হয়। একটা হলো সে সিঙ্গেল থাকে, হোক পুরুষ হোক মহিলা, সে সিঙ্গেল থাকে প্রবাসে। আবার নাম্বার 2, ফ্যামিলির সমস্ত মেম্বারদেরকে নিয়ে সে বিদেশে থাকে, সে প্রবাসে থাকে। দুই রকমের হলো না, একটা সিঙ্গেল লাইফ আর একটা ফ্যামিলি সহ ওখানে জীবনযাপন করতে আছে, এই দুই রকমের। কিন্তু লক্ষ্য করা গেছে যারা সিঙ্গেল লাইফ করছে, যারা সিঙ্গেলভাবে প্রবাসে থাকছে, তাদের রোগ জড়তা এত বেশি। তাদের এই রোগ জড়তার ভিতরে কি কি রোগ জড়তা বেশি এবং কাদের কাদের এই রোগ জড়তা বেশি হয়ে থাকে, এই ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো। আলোচনাটি না টেনে পুরো আলোচনাটি দেখলে আপনি উপকৃত হবেন এবং যে সমস্ত ভাইয়েরা এই সিঙ্গেল জীবনযাপন করছেন প্রবাসে, তারা যদি ভিডিওটা দেখেন আরও উপকৃত হবেন। আপনারা আপনার ভাই বোনদেরকে বা আত্মীয় স্বজনদেরকে একটু খোলামেলা করে বলতে পারবেন। তো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করছি প্রবাসীদের রোগ জড়তা এত বেশি কেন। আমি ভিডিওর হেডলাইনে আমি বলেছিলাম যে সমস্ত ভাইয়েরা তারা ফ্যামিলি সহ সেটেল হয়েছে প্রবাসে, তাদের কিন্তু রোগ জড়তা কিন্তু একটা কম। আর যারা সিঙ্গেল হোক মেল আর ফিমেল, ভাই অথবা বোন সে প্রবাসে আছে, তাদের কিন্তু রোগ জড়তা বেশি। তাদের কি কি রোগ হয়ে থাকে এগুলো নিয়েও একটু আমি আলোচনা করব। তাদের বিভিন্ন রকমের রোগ হয়ে থাকে। এর কারণ একটা কথায় আছে, ম্যান ক্যান নট লিভ অ্যালোন, হি নিড এ কম্প্যানিয়ন। যার পরিপ্রেক্ষিতে ওখানে যখন প্রবাসী যখন থাকে একা হয়ে যায়, তখনই কিন্তু এই সমস্যাটা হয়। যেমন বনের পশু, সেও কিন্তু কিছু কিছু পশু আছে একা একা চলতে ভালো লাগে না, তারা দল সহ কিন্তু চলে। বেশিরভাগ পশুই দল সহ চলে। যেমন সিংহ, হিংস্র প্রাণী সিংহ, সেও কিন্তু দল নিয়ে ছোটে, দলবল সহ শিকার করে। বাঘ হিংস্র প্রাণী, সেও দলবল সহ চলে। নেকড়ে হিংস্র প্রাণী, এই নেকড়েটাও কিন্তু ইতে চলে। বিশাল বিশাল হাতি, এই হাতি কিন্তু হাতির পাল সহ চলে। বিভিন্ন রকমের ওয়াইল্ড বিস্ট, গরু, বন্য মহিষ, দেখবেন যে দলে দলে আছে। হরিণ দলে দলে আছে। এই দল ছাড়া পশুই যখন বাঁচতে পারে না, মানুষ কি সম্ভব? এজন্যই ম্যান ক্যান নট লিভ অ্যালোন উইদাউট হিজ কম্পানিয়ন, হি নিড এ কম্পানিয়ন। তো যখন সে সাথীহারা হয়ে একটা দেশে যায়, দেশে যাওয়ার পর হঠাৎ করে সে একলা হয়ে যায়। এই একাকিত্ব জীবন সে কয়দিন সহ্য করবে? আস্তে আস্তে তার ব্রেনের ভিতরে অনেক সমস্যা এসে যায়, যেটাকে আমরা স্ট্রেস বলি। এই স্ট্রেসটা বড় ধরনের সমস্যা। এই স্ট্রেসের আপনাকে কুরে কুরে খাচ্ছে। ফ্রাস্ট্রেশন হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, টেনশন হচ্ছে, ইনসোমনিয়ার মতন রোগ হচ্ছে। ইনসোমনিয়া একটু বাংলায় বলে দিই, অনিদ্রা, ঘুম হচ্ছে না। যার পরিপ্রেক্ষিতে আপনার যে সমস্ত রোগগুলো হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই আপনি বাংলাদেশ থেকে ভালো ছিলেন, কোনো রোগ জড়তা ছিল না, বাংলাদেশ থেকে যাওয়ার পরেই দেখা গেছে যে আপনার ডায়াবেটিস, টাইপ 2 মেলাইটাস ডায়াবেটিস। বাংলাদেশ থেকে ভালো গেছেন, কোনো রোগ জড়তা ছিল না, ওখানে যাওয়ার পরে দেখা গেছে যে হাইপার টেনশন, উচ্চ রক্তচাপে ভুগতেছেন। আপনার কোনো আর্থ্রাইটিস ছিল না, শরীরে কোনো ব্যথা ছিল না। এই রোগটা বর্তমানে বেশিও দেখা যায়। ওই প্রবাসী ভাইরা এই কাজটাও করে বেশি। তারা তো সারাদিন বিভিন্ন জায়গাতে পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে। তারা তো আমাদের দেশের রেমিডেন্স যোদ্ধা, তাদেরকে নিয়েই তো আমরা গর্ব করি।
তাদের টাকাতেই কিন্তু আমরা চলি। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমি যে এখানে বসে ভিডিও করতেছি, কথা বলতেছি, মূলত তাদের টাকার উপরে ভিত্তি করে। তারা যদি টাকা না দিত, আমাদের ব্যাংকে ওই রেমিডেন্স প্রবাহ জিরো আসতো, ব্যাংক দেউলি হয়ে যেত, হ্যাঁ, দেশ দেউলি হয়ে যেত। তারা আমাদের রেমিডেন্স যোদ্ধা, অথচ তাদের ব্যাপারে কিছু একটা করতে পারলে ভালো লাগে। এই ভিডিওর মাধ্যমেও যদি কোনো ভাই একটু হলেও একটু উপকৃত হন, তাহলে নিজেকে নিজে ধন্য মনে করব। তো হ্যাঁ, এই প্রবাসী ভাইয়েরা তো দেখা যাচ্ছে যে বাংলাদেশে তার একটা ফ্যানও ছিল না, টেবিল ফ্যানও ছিল না, সিলিং ফ্যানও ছিল না। এখন ওখানে গিয়ে 4জন 5জন একত্র হয়ে একটা রুমে আছে, রুমে একটা এসি চলতে আছে। এসির বাতাস আমরা বলি যে 26 ডিগ্রি সেলসিয়াস, 26 ডিগ্রি সেলসিয়াসে রাখা ভালো। কিন্তু দেখা যাবে যে কোনো এক ভাই বা উইন্ডো এসিতে এরকমের মাপ বোঝাও যায় না, উইন্ডো এসিতে দিয়ে দিছে সে 15-16 এই রকমের দিয়ে দিছে। শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে, গরম শরীরটা ঠান্ডা হয়ে গেছে, এই শরীরে পেন শুরু হয়ে গেছে, ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, পেরিফেরাল নিউরোপ্যাথি হচ্ছে, এরকমের হচ্ছে। এই ফ্রাস্ট্রেশনে সে ভুগতেছে। এর খাওয়া দাওয়া একসময় অরুচি, অনিদ্রা, যার পরিপ্রেক্ষিতে সে ক্ষুধামান্দা, হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতে টেন্ডেন্সি অফ ভমিটিং, হ্যাঁ, এই পেটে অস্বস্তি ভাব করা, গ্যাস্ট্রিক আলসার হওয়া, হেলিকোব্যাক্টার পাইলোরি পজিটিভ হওয়া, এরকমের নানান রোগ প্রবাসীদের দেখা যাচ্ছে। তো প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা যারা একাকিত্ব আছেন, হ্যাঁ, যখন সময় পান আমার সাথে ফোনে আলাপ করবেন, আমি আপনাদের সাথে ফোনে কথা বলবো, আপনাদেরকে আমি সময় দেব। আমি ছাড়াও অন্য অন্য ভাইরা যারা আপনার হিতাকাঙ্ক্ষী আছে, তাদের সাথে ফোনে আলাপ আলোচনা করবেন, দেখবেন মন মানসিকতা ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ অল।